জামালপুরের বাজারে শাকসবজির সরবরাহ বেড়েছে, ফলে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, পটল সহ সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিতই রয়েছে আলুর দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে, আর দাম কমার পর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে? রৌশন, জামালপুরে গত 3 থেকে 4 সপ্তাহ ধরে বৃষ্টির প্রভাব কিছুটা কম হওয়ার কারণে জামালপুরের সব ধরনের আগাম যে শীতকালীন সবজি রয়েছে সেই সবজির সরবরাহ অনেকটাই বেড়ে গিয়েছে। আর এতে করে দেখেছি আমরা আজকে যেহেতু ছুটির দিন শুক্রবার, সেই জন্য সকাল থেকেই বেশ ক্রেতা বিক্রেতার কি হাট ডাক শুরু হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সকালবেলায় কিন্তু সবজির পসরা নিয়ে এখানকার যে কৃষক এবং ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বাজারে পসরা সাজিয়ে বসেছে। আমরা দেখেছি সকাল থেকেই ক্রেতা বিক্রেতার সমাগম এই হাটে করেছে। আজকে যদি আমি বলি বাজারে সবজি যে এসেছে সেই সবজিগুলোর মধ্যে রয়েছে বেগুন বিক্রি হচ্ছে 65 থেকে 60 টাকার ধরে, আহ, আহ, পটল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা ধরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকা কেজি ধরে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি 200 টাকা কেজি ধরে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এছাড়াও করলা, ঝিঙ্গা, ঢেঁড়স, পটল এগুলো বিক্রি হচ্ছে 55 থেকে 60, 65 টাকার পর্যন্ত এই বাজারে আমরা বিক্রি করতে দেখেছি। অর্থাৎ শীতকালীন যে মূলা শাক, লাল শাক, ঢেঁড়স, পুঁই শাক, কুমড়ি শাক যে রয়েছে সেই শাকগুলো বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা আটি, অর্থাৎ 1 কেজি করে বিক্রি হচ্ছে। অর্থাৎ কচুরমুখী কচু এগুলো বিক্রি হচ্ছে 30 থেকে 45, পকার ভিতরে 50 টাকা মতো বিক্রি হচ্ছে। আমরা দেখেছি কচুর বিক্রি হচ্ছে একটা পিস বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা ধরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় এই যে শীতকালীন সবজিগুলো বৃষ্টির প্রভাব কমার কারণে কিন্তু বাজারে আসতে শুরু করছে, টাটকা সবজি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, আলু কিন্তু আমরা দেখছি আলু, পেঁয়াজ, রসুন, এটি আদা, এই 4টা মশলা জাতীয় পণ্য কিন্তু আমরা দেখছি অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আজকে আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি ধরে, আদা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি ধরে, রসুন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি ধরে। আর বলা চলে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকার পকারের মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলছে এই যে নিত্য পণ্য এগুলো অনেকটাই সহনীয় পর্যায়ে একটু একটু করে কমে আসছে, এতে করে সাধারণ মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস প্রকাশ করছে। এছাড়াও এখানকার সাধারণ যে ক্রেতা রয়েছে তারা বলছে নিয়মিত বাজার মনিটরিং যদি করা যায় তাহলে এই সবজির দামটা আরো কমে আসবে। আর এখানকার যে কৃষক রয়েছে তারা বলছে যদি বৃষ্টির প্রভাব কমে সপ্তাহ জুড়ে কম থাকে তাহলে কিন্তু সবজির বাজার সরবরাহ আরো বাড়বে, এতে করে দাম একটু একটু করে কমে আসবে। অর্থাৎ এই যে কমে আসছে সেটিকে যদি আরো একটু বাজার তদারকি বা মনিটরিং করা যায় তাহলে কিন্তু অনেকটা দাম কমে আসতে পারে। এই ছিল জামালপুর থেকে আমার কাছ থেকে আগাম শীতকালীন শাকসবজির সবশেষ তথ্য, রৌশন। জামালপুরের সবজির বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন জুয়েল রানা।